1/3 of the total population of Bangladesh live in coastal areas. Due to global warming, sea level rise has increased the salinity in the region. Biodiversity and public health are under serious threat. The southwestern parts of Bangladesh, Satkhira district, is highly exposed to various climatic factors. The main impacts of sea level rise on water resources are freshwater availability reduction by salinity intrusion. The source of income of the people here is mainly Sundarbans centered. The people here catch crabs and fish, cut golpata and collect honey. Habibullah Ghazi and his family have been devastated by the environmental catastrophe here. আগে এরকম বাঁধ ছিল না, উঁচু বাঁধ ছিল না। আগে ছিল সরু বাঁধ ছিল, নিচু বাঁধ ছিল, বাইরে চর ছিল, চরের পরেও পানি উঠতো না। এখন অতিরিক্ত জোয়ারের পানি ওঠে, খাওয়ার পানির উৎসগুলো সব নষ্ট হয়ে গেছে। কোনো রকমে আমরা এখন বেঁচে আছি। আর এই লবণ পানির কারণে মহিলাদের অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। এই ছেলে একজন বাইরে চলে গেছে, এ দেশে ইনকাম নেই, তো এই লবণ পানির কারণে কোনো ইনকাম নেই, সে ওই খুলনা যেয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, তারও দুঃখী দিন কেটে যাচ্ছে। অসুস্থ ছিলাম তো 2-3 বছর ধরে অসুস্থ ছিলাম, মানে সে বাচ্চা আবার পেটের মতন এরকম বড় হইতে লাগলো। আল্ট্রাসাউন্ড গিয়েতে ধরা পড়লো যে কুলুজে জোড়ে নেওয়াতেই সমস্যা, এই রোগী তো রাখা যাবে না, 2 দিন পরে অপারেশন করা লাগবে। তাই সেনতে 2 দিন পরে গিয়েতে অপারেশন করাইয়ে টাকা পয়সা ভাইরা দিল। লবণ পানির জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। এখন এই ওষুধ পানি খাই, যখন অতিরিক্ত যখন বড়ি পড়ে তখন ওষুধ পানি খাই। অনেকে অপারেশন হয়েছে, অনেকে ওষুধ পানিতে হয়েছে আছে সেভাবে। মানে রোগ কি বুলি কুইয়ে আসে, প্রতিটা ঘরে ঘরে রোগ। অঞ্চলের মানুষেরা, বিশেষ করে নারীরা জীবিকা নির্বাহ করে নদী থেকে তারা আপনার মৎস্য সংগ্রহ করেন। লবণ পানির সাথে অনেকক্ষণ থেকে যাওয়া, এ কারণে বহুবিধ রোগ হচ্ছে এবং সেই রোগগুলো নিয়ে আমার কাছে প্রায় প্রতিনিয়ত আসেন। এরপরে বর্তমানে যেটা বড় আকারে ফেস করছি সেটা হলো যে জরায়ুর সমস্যা, যেটা আবার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হয়, তো ওনারা চিকিৎসা দেন, কিন্তু চিকিৎসার প্রথম যে নিয়মটা বলে দেন যে পানি, ভালো পানি লাগবে। বাট আমাদের এখানে তো সুপেয় পানি নাই, তো এই জন্য আমরা আমাদের এখানের নারীরা, অত্র অঞ্চলের নারীরা সমস্যায় ভোগেন। সাথে সাথে শিশুরা ডায়রিয়া, কলেরা, তারপরে বমি হওয়া, তাদের ক্ষুধাহীনতা, অপুষ্টিজনিত রোগ, এই রোগগুলোতে প্রায়ই ভুগতেছে। নদীর পানি, নোনা পানিতে আমাকে গা হাত পা পুড়ে যাচ্ছে। পানিতে আমার গায়ে পানির সমস্যা, চুলকুনি বেরোচ্ছে, ঘা বেরোচ্ছে, মাথায় চুল থাকে না, অনেক কিছু ব্যায়ামের সমস্যা আছে নদীতে। বিশেষ ধরনের কাজের সাথে যুক্ত, সেটি হলো নদীতে চিংড়ির পোনা আহরণ। তো নদীতে চিংড়ির পোনা আহরণ যখন সে করে, তখন তাকে 5-6 ঘন্টা লবণ পানির ভিতরেই থাকতে হয়। তাছাড়া একটা উল্লেখযোগ্য সংখ্যক নারী এখানে কিন্তু চিংড়ি খামারে তার শ্রম বিক্রি করে, তাকেও কিন্তু 6-7 ঘন্টা লবণ পানিতে থাকতে হয়। তো দীর্ঘক্ষণ এই লবণ পানিতে থাকার কারণে নারীদের যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তার ভিতরে অন্যতম হলো তার জরায়ু সংক্রমণ।
তখন ভেঙে যায়, ওই যে ওই নদীর ওই সাইডে ভেঙে গিয়েছিল, এই ভিটে বাড়ি সব ডুবে যায়, সবারই ডুবে যায়, আমার একা বলে না। আমাদের এই লবণার্থের জন্য সবজি হয় না, কোনো তরি তরকারি হয় না এই লবণের জলের জন্য, লবণার্থ জলের জন্য। আগে সব হতো, এই বাড়ি আম গাছ ছিল, সুপার গাছ ছিল, এই আশেপাশে যাদের যাটা আছে তাদের কাছে সব হতো, সবার বাড়ি হতো। এখন সব কোনো বাড়ি কিছু হয় না। এই যে ওই আমার বৌমারের হয়, এই দেখেন এই হাতে ঘাটাই, রাত্রে কিচুল কঞ্চুল নোনা পানিতে গিলি, এই দেখেন এতে মলম মাখতেছে, এই 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 সাইডটা দেখেন, এই দেখো তাকে, এই দেখেন কী অবস্থা, রাত্রি কী চুলকানা, তাই এই মলম মাখে তাই এই কম হয়ে গেছে। বিশাল নোনা জল না, নোনা জলে পাওয়া যান না, বলবে তাকে আমাদের এই বাঁচাচ্ছি এসছি মরণ ভালো। ওর বাবা ছেলে মারা গেছে চৈত্র মাসে, আর শুরুর 8 বছর গেছে, তাই ওই লোক ওই অপারেশনের রুগী তো, খাওয়া দাওয়া ভালো তো না, তরি তরকারি শাক কেনা কাটা, বিশাল কষ্ট করে মারা গেছে, কিছু খাদ্য দিতে পারেনি মা, এর অবস্থায়। মানে পানির কষ্ট খুব, মানে অনেক দূরিতে জল নিয়ে আসতে হয়। এখান থেকে এই সর্দারপুকুর মানে 2-3 কিলো এরকম পথ জল নিয়ে আসতে হয়। এ পুকুরতে নিয়ে আসি জল এখন, আর ফিল্টার যদি হয় তারে মানে 2-3 ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকতে হয় জল নেওয়ার জন্য, ভিড় হলে একটু দেরি হয়। আর এই এই পুকুর হচ্ছে গিয়ে মানে এত পরিমাণে নোনাতা, মানে চোখে দিলে চোখ জ্বালা করে। তো মানে কাঁচা ধোয়া, তারপরে থালা পাত্র মাজা এইসব ছাড়া চলে না। মানে চান করলে পারা গায়ে থোলা থোলা কেটে ওঠে, তারপর কাপড় চোপড় কাচলি মানে গায়ে দেওয়া যায় না, মানে এরকম মিষ্টি জল না হলে মানে বিকাতে জলের কষ্ট হয়। মানে মিষ্টি জলে গেলে মানে গাড়া পুরোটা ভালো হয়ে যায়। এই বাবার বাড়ি কদিন আগে গেলাম, গিয়ে মিষ্টি জলে চান করে ডাক্তার টাক্তার দেখিয়ে বাড়ি আসি, আইলে এই আবার এই নোয়া চান করলে পারা আবার গা ঝা তাই হয়ে যায়। তাই এই চৈত মাসে বেশি দিন এই চৈত মাসে পুকুর কাটিয়েছি, যে মিষ্টি জল হয় কিনা তা তো হলো না, মানে নোনা জলেই ভর্তি হয়ে গেল। লবণাক্ত পানির জন্য আছে ভিটে বাড়িতে বা জমি জায়গায় খন্দবাইতে হয় না, আর সেজন্য খুব মানে আর্থিক অবস্থায় সমস্যা আছে। এখন বর্তমান আমি বাইক চালাই এবং মানুষ নিয়ে বহন করি তাদের। Salinity intrusion has degraded land quality, and farmers can't grow any agricultural crops in their fields. Thus, farmers become zero productive landowners, in one sense landless, with their existing saline land. সমস্যা হয়, পেট ব্যথা, আমরা জল খাতে পারি না, 2 দিন অন্তর মাথায় শ্যাম্পু দিলে ময়লা, চান করলে গায়ে পায়ে ঘা ভরে, নোনা জলে মিষ্টি জলের প্রয়োজন হয়, শাড়ি কাপড় পরিষ্কার করলে 2 দিন অন্তর ময়লা। তারপর এইসব জল, এইসব গাঙের জল একটু সামান্য বেশি হলে রাস্তা ঘুরিয়ে ওই পারে গেলে নোনা হয়ে যায়, তার জন্য সব নোনা। এই পানিটা মানে ব্যবহার করতে পারছি না, হ্যাঁ, বাইরের থেকে জল নিয়ে এসে আমাদের এটা গোসল করতে হয়। আর এই পুকুরের পানি লবণাক্ত হওয়ার কারণে আমরা মাছও ঠিকমতো করতে পারি না, যার কারণে আমাদের খুবই সমস্যার ভিতরে। 88 সালে একটি বড় প্রাকৃতিক ঝড় হয় এবং অনেকগুলো এলাকা তলিয়ে যায়। তখন কিছু মানুষ প্ররোচিত করে যে এলাকায় লবণ পানির চিংড়ি চাষ করা যেতে পারে, এবং যখন মানুষ কাঁচা টাকা দেখলো লবণ পানির চিংড়ি চাষে, সেইখানে ব্যাপক মানুষ মানে কোনো রকম পরিকল্পনা ছাড়াই চিংড়ি চাষের দিকে ঝুঁকে পড়ে। চিংড়ি চাষের দিকে যখন ঝুঁকে পড়েছে তখন কিন্তু এই এলাকার যে খাবার পানি, এটা কিন্তু সারফেস ওয়াটার সবসময় আমরা খাই, কারণ এর নিচের পানি লবণ, তো পুকুরের পানি আমরা সবসময় খেয়ে থাকি। যখন ব্যাপক চিংড়ি চাষ শুরু হয়েছে তখন কিন্তু আমাদের খাবার পানির যে উৎস, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে, যে কারণে একজন নারীকে এখন 4-5 কিলোমিটার দূরে যে পুকুরটা সংরক্ষণ করা আছে সেখানে যেতে হয়।
এই জন্যই অনেক কষ্ট করে ওই খাওয়ার পানি রান্না করা পানি এক জায়গার টাইনতে, খাওয়ার পানি এক জায়গার টাইনতে, হাঁস মুরগি গরু ছাগলের খাদ্যত গেলি কুড়ু গলতে গেলি তার গাও আনতে। ওই তো আপনারা দেখলেন ওই পানির কলসে নিয়ে রাখিছি, ওই পানি খাইতে হবে, রান্না করতে হবে, সব কিছু করতে হবে। প্রতিদিন 2 কলস পানি লাগবে, 2 থেকে 3 কলস করে পানি লাগবে মানুষের খাওয়া দে, রান্না দে, সব কিছু। আর পুকুরিতে থালা বাসন মেজে নি ঘরে আবার তা না ধুয়ে খাওয়া যাবে না, তাতে সব লবণ থাকবে। Suddenly experienced a massive loss of income, men and women joined together to work to manage a living. In the aftermath of Aila, an increasing number of people, especially men, migrated to nearby cities for jobs. আমাদের এখানে লবণাক্ত পানির কারণে জমি নষ্ট হয়ে গেছে, চাষি ক্ষেত নেই, চিংড়ি চাষও বন্ধ হয়ে গেছে, ইনকামের কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমি বাইরে আসছি। আসলে নিজের দেশ ছেড়ে আসতে মন চায় না, তবুও আসতে হয়েছে, কারণ ওখানে কোনো ইনকামের ব্যবস্থা নেই, আমি না আরও অনেকেই আসছে।